অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার যে গড় এবং সেই গড়ে তার যে স্বপ্নের প্রজেক্ট, যা মূলত সাধারণ মানুষের স্বাস্থ্যকে আরও উন্নত করার জন্য, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কেন্দ্রে। এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সেবাশ্রয় কেন্দ্র এবং এই সেবাশ্রয় কেন্দ্রতেই মোটামুটি প্রতিদিন বলা চলে হাজারো হাজারো মানুষ তারা কিন্তু এখানে আসছেন চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য। এবং গোটা দেশে যখন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে এবং মানুষজনকে চিকিৎসা করার জন্য প্রায় গ্যাটের কড়ি খরচা করে ফেলতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এখানে বিনামূল্যে একেবারে হার্ট থেকে শুরু করে মানুষের মাংসপেশি, হাড়, সমস্ত কিছুর চিকিৎসা পরিষেবা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে। যদি আমরা একবার চট করে ঘুরে দেখি ভেতরটাতে, তাহলে এই হচ্ছে সেবাশ্রয় কেন্দ্র এবং সেবাশ্রয় কেন্দ্রের ভিতরে কিন্তু হাজারো শয়ে শয়ে মানুষ তারা প্রতিদিন এখানে আসছেন এই চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য। একেবারেই গেটের সামনে একজনকে দেখা যাচ্ছে যিনি একবারে হুইল চেয়ারে বসে রয়েছেন, একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। যেহেতু আপনি কোথা থেকে আসছেন? আমি তো বাসিন্দা অঞ্চল সিংবেড়িয়া গ্রাম থেকে। কোথায়? সিংবেড়িয়া গ্রাম। সিংবেড়িয়া গ্রাম। তো এখান থেকে তো অনেকটাই রাস্তা নাকি? হ্যাঁ, অনেক রাস্তা। এত রাস্তা পেরিয়ে এখানে কি কি পরিষেবা পেলে? এখানে তো ওই সেবাশ্রম হবে, এখানে যে সমস্ত কিছু ফ্রি হবে এবং ভালো ট্রিটমেন্ট হবে, সেই অবস্থায় আমি বিনামূল্যে আসার, বিনামূল্যে পাওয়ার জন্য। হ্যাঁ। এর আগে কোথাও এরকম বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে দেখেছো? না। হ্যাঁ। যদি তোমাকে এই সেবাশ্রয়কে 10-এর মধ্যে নম্বর দিতে হয়, তাহলে তুমি কত নম্বর দেবে? 10-এ 10 দিতে হবে। 10-এ 10 দেবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কোনো মেসেজ দিতে বলা হয় বা এই সেবাশ্রয়ের জন্য আরও কিছু তথ্য দিতে বলা হয়, তাহলে তোমার কি পরামর্শ থাকবে? পরামর্শ থাকবে অভিষেকের উপরে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ইয়ে থাকবে, পুরো আস্থা রয়েছে। আস্থা রয়েছে। আচ্ছা, কি মনে হচ্ছে এই যে এরকমভাবে মানুষজনদেরকে যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার যে প্রজেক্ট, এটা কি রাজ্যের অন্যান্য রাজ্যেও শুরু করা উচিত? তাহলে গরিব মানুষদের সুবিধা হয়। করা উচিত বলে, কিন্তু পশ্চিমবাংলায় যেরকম হয়েছে অন্যান্য রাজ্যে করা উচিত। ভেতরে যে সমস্ত মানুষজনরা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। এই যে স্বাস্থ্য শিবির, এই স্বাস্থ্য শিবিরে কিন্তু যেমনটা এই 16 তারিখ থেকে শুরু হয়েছে এবং আজ 22 তারিখ, এই 7 দিনের মধ্যে প্রায় 1,50,000 মানুষ তারা কিন্তু তাদের বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন। এবং এখানে যেমন একদিকে এই সেবাশ্রয় কেন্দ্রে একদিকে যেমন চক্ষু পরীক্ষা কেন্দ্র রয়েছে, ঠিক সেরকমই রয়েছে কিন্তু কার্ডিওলজি পরীক্ষা কেন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে হচ্ছে যে এখানে একাধিক পরিষেবা, মেডিসিন, ডক্টর, নিউরোলজি, কার্ডিওলজি, ডার্মাটোলজি, ফিজিওথেরাপি, ব্রেস্ট ক্যান্সার, জেনারেল সার্জারি, ইএনটি ডিপার্টমেন্ট এবং একই সঙ্গে হচ্ছে যে অর্থোপেডিক ডিপার্টমেন্ট সহ একাধিক চক্ষু পরীক্ষা, এমনকি দাঁতের পর্যন্ত পরীক্ষা। অর্থাৎ কোনো মানুষ তিনি যে কোনো রোগ নিয়ে এই সেবাশ্রয়ের মধ্যে এসে পৌঁছাবেন এবং তার সমস্ত রোগের সমাধান এখান থেকেই পাওয়া যাবে। এবং সবথেকে বড় কথা, এখানে শুধু সমাধান পাওয়া যাবে এমনটা নয়, যেমন চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন তেমনই কিন্তু একেবারে বিনামূল্যে ঔষধও পৌঁছে যাচ্ছে কিন্তু তাদের হাতে। ডায়মন্ড হারবার যে নতুন যে দৃষ্টান্ত তৈরি করলো মানুষকে পরিষেবা দেওয়ার, তো আপনার কি মনে হয়, মানে এটা অন্যান্য রাজ্য কি এটা থেকে ফলো করা উচিত বা শিক্ষা নেওয়া উচিত? না, অবশ্যই শিক্ষা নেওয়া উচিত, কিন্তু এটা আমাদের অ্যাকচুয়ালি দাদাই পারে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই এই জিনিসটা খুব ভালো পরিষেবা উপভোগ করতে পারছি আমরা। এত মানুষের মাঝে আমরা যে পরিষেবাগুলো পাচ্ছি, এটা আমাদের কৃতজ্ঞ থাকা দরকার দিল্লির কাছে। যদি এই সেবাশ্রয়কে 10-এ নাম্বার দিতে বলা হয়, তাহলে কত দেবে? আমি তো 10-এ 10ই দেবো। এখানে বেশ কিছু মানুষ তারা এখানে নাম লেখাচ্ছেন, একটু দাদা আপনার সাথে একটু কথা বলি। কি নাম আপনার? শাহির হোসেন মোল্লা। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কুলপি ব্লকের ঢোলা থেকে আসছি। এত দূর থেকে এখানে কেন? এখানে এসে পরিষেবাটা ভালো দিচ্ছে, শুনেছি যে এখানে পরিষেবা করলে মানুষ অনেক কিছু স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে এবং ফ্রিতে কস্ট, কিন্তু কাজ ভালো হচ্ছে এবং ডাক্তারবাবুরা ভেতরে যারা দেখছেন ওনারা খুব মনোযোগ সহকারে সময় দিয়ে দেখছেন, এই জন্য এখানে আসা। দিদি ভাই, আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? ফটুগঞ্জ জুয়ারু থেকে। ফটুগঞ্জ থেকে এত দূর থেকে এখানে কেন এলেন? এখানে বিভিন্ন রোগের চিকিৎসা হচ্ছে, ওই জন্য। কোনো খরচ হয়েছে? না, সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ।
একেবারে যে মেডিসিন ডিপার্টমেন্ট তার সামনে কার্যত একেবারে লাইন লেগে রয়েছে মানুষের, এবং মানুষজন তারা কিন্তু এখান থেকে পরিষেবা পাচ্ছেন। শুধু এমনটা না, শুধু যে চিকিৎসা ডাক্তার দেখাচ্ছেন এমনটা না, ডাক্তার দেখিয়ে কিন্তু একেবারে সম্পূর্ণ বিনামূল্যে তারা কিন্তু এখান থেকে ওষুধ পাচ্ছেন। এবং সেই যে মানুষের লাইন, সেই মানুষের লাইনই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই যে কর্মকাণ্ড, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কতটা সফল। আমরা এই লাইনে দাঁড়ানো কয়েকজন মানুষের সাথে একটু কথা বলবো। দিদি, আপনারা কোথা থেকে আসছেন? কোথা থেকে? এই এত দূর থেকে এখানে কেন আসছেন? অসুখের জন্য। হ্যাঁ, অসুখের জন্য। বিনামূল্যে ওষুধ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, জি হ্যাঁ। যদি এই সেবাশ্রয়কে 10-এ নাম্বার দিতে বলা হয় তাহলে কত দেবেন? 10-এ 10 দেবেন? একটু আসি, আপনার নাম? আমার নাম শেখ মাসুদ। শেখ মাসুদ। আচ্ছা মাসুদ বাবু, এই রকম সেবাশ্রয় প্রকল্প এর আগে আর অন্য কোথাও দেখেছেন? না না, এই অভিষেক ব্যানার্জি এটাই প্রথম দেখলাম। এই খুব আনন্দ লাগছে, সেবাশ্রয়টা করে মানুষ বিনা পয়সায় ওষুধ পাচ্ছে, পরিষেবাও ভালো দিচ্ছে, এর জন্য অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদও দিই। আচ্ছা, যদি এই সেবাশ্রয়কে 10-এ নাম্বার দিতে বলা হয় তাহলে কত দেবেন? 10-এ 10ই দেবো। খুব ভালো, খুব ভালো। সামনেই তো বিধানসভা নির্বাচন, নির্বাচনে কি সেবাশ্রয় এটা একটা ফ্যাক্টর হতে পারে? খুব বড় একটা ফ্যাক্টর হবে ডায়মন্ড হারবার, এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর হবে। খুব বড় ফ্যাক্টর হবে? বড় ফ্যাক্টর হবে। ভোটের রেজাল্ট কাদের দিকে যাবে বলে মনে হচ্ছে? অভিষেক ব্যানার্জি জিতবে। অভিষেক ব্যানার্জি জিতবে? তিনি তো সাংসদ, তিনি তো এমএলএ ভোটে তো দাঁড়াবেন না। না, এমএলএ ওই ভালো জায়গা পাবে, ওরই কাজ করবে, ছেলেরা ভালো জায়গা। বলছেন যে 250 পার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 250 পার হবে, কি মনে হয়? এইসব না হলে 240 হবেই আশা রাখছেন আপনারা? একদম আশা আছে। এবং এই সেবাশ্রয় দেখে কি বাংলার সেবাশ্রয় দেখে বাইরের রাজ্যের কি একটু শেখা উচিত? কিন্তু অনেক শেখা উচিত। মমতা ব্যানার্জি যা করেছে, বাইরের রাষ্ট্রের অনেক শেখা উচিত আছে। অনেক কিছু প্রকল্প দিয়েছে, কি দেয়নি? কন্যাশ্রী, যুবশ্রী, কি দেয়নি? অনেক কিছু দিচ্ছে। বিজেপি বলছে যে তারা আয়ুষ্মান ভারত করেছে, এবং কেউ পাইনি, আমরা কেউ পাইনি। আয়ুষ্মান ভারত কে পেয়েছে? আমাকে একটা দেখা। আয়ুষ্মান ভারত কেউ পাইনি, আমাদের বাংলার লোক কেউ পাইনি। তার থেকে স্বাস্থ্যসাথীর পক্ষে আপনারা? অনেক 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 ফ্যাসিলিটি দিয়েছে স্বাস্থ্যসাথী। একেবারে মানুষ, আমরা আরো কিছু মানুষজনের সাথে কথা বলবো। একটু এই লাইনে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি একটু এগিয়ে আসুন না। কি নাম আপনার? কখন বললে? কোথা থেকে আসছেন আপনি? পালুজা গ্রাম পঞ্চায়েত, সরিষা। সরিষা থেকে। কেমন পরিষেবা পেলেন এখানে? পরিষেবা ঠিক আছে, ডাক্তারি পরিষেবা সমস্ত দিক থেকে ঠিক আছে। আর মানুষ এখানে ধরুন আপনাকে যদি এই সেবাশ্রয়কে 10-এ নাম্বার দিতে বলা হয় তাহলে কত দেবেন? ঠিকই আছে, 10-এ 10ই হবে, আর কি বলবো। 10-এ 10ই হবে। এবং নির্বাচনে কি সেবাশ্রয়টা এফেক্ট ফেলবে? তার নির্বাচন মানে এফেক্ট তো অবশ্যই করবে। ডায়মন্ড হারবারের মানুষ কার দিকে থাকবে? তৃণমূলের দিকে। একেবারে মানুষজন, তাদের সাথে আমরা কথা বলছি, এবং তারা কিন্তু বলছেন যে শুধুমাত্র সেবাশ্রয়কে যেমন 10-এ 10 দিয়েছেন তা নয়, এই সেবাশ্রয় কিন্তু আগামী নির্বাচনেও কিন্তু এর প্রভাব পড়বে। আমরা ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে আমরা দেখেছি যে এর আগে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সেবাশ্রয়ের মতনই এক প্রকল্প তিনি চালু করেছেন নন্দীগ্রামে, কিন্তু সেখানে কার্যত একবারে মাছি তাড়ানোর মতন পরিস্থিতি।